সেহনাত চোখ রাঙিয়ে তাকালো। আপাতত শান্তিকে কিছু বলল না সে। পানি নিয়ে এসে সেহরানকে দিল। সেহনাতের হাত থেকে গ্লাস নিয়ে সেহরান পানি খেল। সেহরান উঠে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, বাসা যাওয়ার আগে হয়তো ওর ঘুম ভাঙবে না। সে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিল। সেহরান বেরিয়ে যাওয়ার আগে সেহনাত বলল, ও ড্রেস পরে দিলেও চলবে। এভাবেই নিয়ে যাবেন? সেহরান সামান্য হেসে বলল। এছাড়া উপায় নেই। সেহনাত ও সেহরানের পিছু পিছু বেরিয়ে এলো। গাড়িতে ওঠার আগে সেহনাতের দিকে তাকিয়ে সেহরান বলল, আজকের জন্য ধন্যবাদ এবং দুঃখিত। স্নিগ্ধ একটুও যন্ত্রণা করেনি, ভীষণ লক্ষ্মী বাচ্চাও। ঘুম থেকে ওঠার পর থেকেই স্নিগ্ধ হাত পা ছুঁড়ে কেঁদে যাচ্ছে। সে মিসের কাছে ঘুমিয়েছিল, এখন ঘুম ভেঙে দেখছে বাড়িতে তাকে কেন নিয়ে আসা হয়েছে। এই কষ্টে কাঁদছে বেচারা। দুই দাদি এক ফুপি মিলেও কান্না থামাতে পারছে না। স্নেহা বলল, কাল না হয় বাবা যাবে। স্নিগ্ধ হাত পা ছুটতে ছুটতে বলল, না না, আজই যাও, এক্ষুনি যাও। স্নেহা অসহায় চোখে মা বড় মার দিকে তাকালো। স্নিগ্ধকে বাড়িতে রেখে সেহরান একটু বেরিয়েছে। সেহান এখনো ফিরেনি। ফারহানা রাতিকে শান্ত করতে বলল, আচ্ছা এক্ষুনি যাবে দাদাভাই, তোমার বাবা চাচা ফিরলেই তোমাকে নিয়ে যেতে বলবো। স্নিগ্ধ কাঁদতে কাঁদতে বলল, তুমি পাপাকে কল করে এক্ষুনি আসতে বলো। ফারহানা ছেলেকে কল করতে গেল। ছেলে না এলে তার নাতির কান্না থামবে না। তখনই সেহার বাড়িতে ফিরল। ছোট ইঁদুরকে কাঁদতে দেখে স্নেহার থেকে ঘটনা জেনে নিল। স্নিগ্ধ এখনও সেহরাতের ওড়না পরিয়ে আছে। বাড়িতে এনে স্নিগ্ধ ঘুমোচ্ছিল বলে সেহরান আর কাপড় পরিয়ে দেয়নি। এখন তো ঘুম থেকে উঠেই চিৎকার, কাউকে কাছে যেতে দিচ্ছে না। কার লাল ওড়না পরে নেংটি ইঁদুর সেজেছিস রে? স্নিগ্ধ নাক টানতে টানতে জবাব দিল, মিসের। তুই কি আবার মিসের কাছে যাওয়ার জন্য কাছিস? কেন, মিস তোর কে হয়? স্নিগ্ধ জবাব দিল না। সেহানি জবাবটা স্নিগ্ধর মাথায় ঢুকিয়ে দিয়ে বলল, মিস কি তোর মা হয়? কেন যাবে মিসের কাছে? স্নিগ্ধ চাচুর দিকে তাকিয়ে আছে। তখন শান্তি আন্টি তো বলেছিল মিসকে মা বানিয়ে তোমার সাথে নিয়ে যাও। তাই স্নিগ্ধ বলল, মিসকে আমার মাম্মা বানিয়ে নিয়ে আসবো। সেহানের ইচ্ছে করলো ছোট ইঁদুরটাকে কামড়িয়ে খেয়ে ফেলতে। এতদিনে আসল কথা বলেছে বেটা। তবে স্নিগ্ধর এই কথা শুনে স্নেহা বলল, এসব বলে না বাবা। সেহান খেকিয়ে উঠে বলল, কেন বল না? স্নিগ্ধর মিসকে তোর পছন্দ না? পছন্দ, কিন্তু পছন্দ হলে আবার কিন্তু ফিন্তু কি? মিসকে স্নিগ্ধর পছন্দ, তোর পছন্দ, আমারও একটু একটু পছন্দ। স্নেহা বুঝতে পারছে না ছোট ভাইয়া কি চাচ্ছে। সে বোকার মতো বলল, বড় ভাইয়ের কি পছন্দ? তোর বড় ভাইয়ের পছন্দের গোষ্ঠী কিলাই, ভাইয়ের ছেলের পছন্দই আসল। সেহান স্নিগ্ধকে করে তুলে নিল। নিচু গলায় বলল, শোন বেটা, ছোট ইঁদুর, আমাদের সামনে কেঁদে কোনো লাভ হবে না। কাঁদবি তোর পাপের সামনে। ছেলের কান্না থামানোর জন্য ওই ভদ্রলোক সব কিছু করতে পারবে। মেজকে মাও বানাতে পারবে। স্নেহা হিসেবে নেই, তাই সে আগেই বলে দিল। তুমি কিন্তু স্নিগ্ধকে এসব শিখাচ্ছ। আমি আগে পিছে ডানে বামে কোথাও নেই। বড় ভাইয়া কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। সেহান স্নেহার মাথায় চাটি মেরে বলল, মেজ ভাবি হলে তখন আহ্লাদ করে ভাবি মনে রাখতে আসি শুধু, তখন তোর সাথে আমার বোঝাপড়া হবে। চাচু যতই নয় ছয় বোঝাক, স্নিগ্ধর কান্না এখনো পুরোপুরি থামেনি। উপায় না পেয়ে সেহান স্নিগ্ধর সাথে মিসের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করল। অচেনা নাম্বার থেকেও সেহরাত কল তুলতে সেহান বলল, আমি স্নিগ্ধর চাচু, ভাতিজাটা ভীষণ কাঁদছে, আপনি একটু কথা বলুন। স্নিগ্ধ ভাঙা গলায় কেঁদে ডাকল। মিস। স্নিগ্ধর কণ্ঠ শুনেই সেহরাত অস্থির হয়ে উঠল। কি হয়েছে স্নিগ্ধ, কাঁদছো কেন তুমি? স্নিগ্ধ ঠোঁট উল্টে কেঁদে বলল, তোমার কাছে যাব মিস। সেহরাতের ভীষণ খারাপ লাগলো। সে কোমল গলায় বলল, এখন তো রাত হয়ে গেছে বাবা, কাল সকালে স্কুলে এলে মিস তোমায় অনেক আদর করে দিবে। এখন কেঁদো না কেমন? স্নিগ্ধ তো গুড বয়, গুড বয়রা কি এমন কাঁদে বলো? স্নিগ্ধ কান্না থামিয়ে নাক টেনে বলল, বাবা আমাকে নিয়ে এসেছে। কথাটা বলার সময় অভিমানী স্নিগ্ধর গলা বুঝে এলো। সেহান স্নেহা পাশে দাঁড়িয়ে স্নিগ্ধকে দেখছে। স্নেহা সেহানের দিকে দেখল। ছোট ভাইয়ার বুদ্ধি তেরা বেঁকা হলেও সবসময় সঠিকই হয়। স্নিগ্ধর মিসি ওর মামা হওয়া উচিত। সেহরান বাড়ি ফিরে স্নিগ্ধ অভিমান করে বাবার সাথে কথাই বলছে না। মিসের ওড়না হাতে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে।
সেহরান জোর করে ছেলেকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করো, আমার আব্বা কি পাপার উপর রাগ করেছে? কথা বলবে না পাপার সাথে? না। সত্যি বলবে না? পাপা তো সরি বলছে। আচ্ছা, কি করে স্নিগ্ধ তার পাপাকে মাফ করবে? স্নিগ্ধ পিট করে পাপার দিকে দেখল, সহজ গলায় বলল, মিসকে মাম্মা বানিয়ে এনে দাও, তাহলে ফরগিভ কর। ঘড়িতে রাত 8টা বাজে। বেডের ওপরে খোলা সুটকেস, কয়েকটা কালো রঙের শার্ট, পাসপোর্ট আর কিছু ডকুমেন্ট অযত্নে সাজানো। তাজোয়ার সিগারেট ধরিয়ে ধোয়া চালো, চোখ জোড়া নিরুত্তাপ। রাতের ফ্ল্যাটেই তাকে ইতালি ব্যাক করতে হবে। 5 মাস ধরে দেশে বাল ফেলে তার ওখানকার কাজকর্ম চমকে উঠেছে। এবার গিয়ে 2-3টার গলা থেকে মাথা নামিয়ে ফেলবে। শালারা তার ভালো মানুষই রূপ হজম করতে পারেনি, তাই আসল রূপই দেখাবে। রাজার অনুপস্থিতিতে রাজ্য দখল করার শখ জেগেছে। হাসলো তাজওয়ার, সিগারেটের টান দিয়ে বলল, মূর্খের দলেরা এটা জানে না 1000 মাইল দূরে থেকেও রাজা তার রাজ্য রক্ষা করার ক্ষমতা রাখে। তাজওয়ার ফোন হাতে নিল। প্রথমবার রিং হতেই মন্টু কল তুলেছে। কয়েক মাস দেশে থাকবো না, তোদের ভাবিকে দেখে রাখিস। কোন ভাবি ভাই? তাজওয়ার খেকিয়ে উঠে বলল, তোদের কয়েকটা ভাবি বান্দির। না মানে টিচার ভাবি নাকি শিকদারের বোন? মেজাজ যতটুকু ভালো ছিল এই কথা শুনে পুরোটাই বিগড়ে গেল। এই মুহূর্তে চোখের সামনে পেলে চিবিয়ে খেতাম। মোতালের বাচ্চা, শিকদারের বোনকে আমি বিয়ে করব। মন্টু নিজেও জানে না ভাই কাকে বিয়ে করবে। 2 মেয়ের ওপরই নজর রাখতে বলেছে, দুজনেরই খোঁজ খবর নেয়। ঠিক আছে ভাই, টিচার ভাবিকেই দেখে রাখবো। আপনি কবে ফিরবেন ভাই? জানি না, কাজ শেষ করে ফিরে আসবো। আমি এখানে না থাকা অবস্থায় তোদের ভাবি যদি আর একবারও শিকদার বাড়িতে যায়, তাহলে ফিরে এসেছে তোদের 2টা লাশ ফেলবো। এটা কেমন কথা? ওই মহিলা নিজের পা দিয়ে হাঁটে, যেখানে খুশি হেঁটে চলে যেতেই পারে। মন চাইলে শিকদার বাড়িতেও যেতে পারে, তারা কিভাবে আটকাবে? ভাইয়ের এই হুমকির পর মন্টু আজকের কথাটা পুরোপুরি চেপে গেল। ভাবি শিকদার বাড়িতে না গেলেও শিকদারের ব্যাটা ঠিকই ভাবির কাছে আসে, যেমন আজ এসেছে। ঠিক আছে ভাই। কথা বলতে বলতেই তাজওয়ার সুটকেস গুছিয়ে নিয়েছে। কাঁধ দিয়ে চেপে রাখা ফোন এবার হাতে নিয়ে বলল, এবার ফিরে এসে তোর ভাবিকে বিয়ে করব। মন্টুর মনে হয় না এই লোক বিয়ে করবে, আর বিয়ে করেও এই মেয়েকে কিভাবে করবে? না আজ পর্যন্ত মেয়েটার সামনে গেল, আর না মেয়েটাকে পটানোর জন্য কিছু করল। আর এই মেয়েই বা বিয়েতে কেন রাজি হবে? তার তো শিকদারের বড় পোলার সাথে ইটিস পিটিস চলছে। আজকে ছেলেকে নিয়ে এলো, ছেলের পেছন পেছন বাপ এলো। তাজওয়ার ফিরে যাচ্ছে এটা তার বাবাও জানে না। সে টি শার্টের ওপর কালো লেদার জ্যাকেট চড়িয়ে ফ্ল্যাটের সব আলো নিভিয়ে দরজা লক করে নিচে নেমে এলো। রাস্তায় নেমে হাত উঁচিয়ে ট্যাক্সি দাঁড় করালো। ড্রাইভার জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? এয়ারপোর্ট। শেহরান ছেলেকে নিয়ে আতঙ্কে আছে। সে জানে না এই ছেলের মাথায় এসব কথা কে ঢুকিয়েছে। তবে তার সন্দেহ সবার আগে শেহানের ওপরেই গেল। শেহানের কান টেনে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল। শেহান যেন বুঝতেই পারল না ভাই কিসের কথা বলছে। সে কানের ব্যথায় কোকিয়ে উঠে বলল, আরে ব্রো, আগে কান ছাড়ো। কান ছাড়া তোমার ভাইকে ভালো দেখাবে না, মেয়েরা পাত্তা দিবে না। শেহরান কান ছেড়ে দিয়ে বলল, আমার ছেলেকে সব তুই শিখেছিস না? শেহান কান ডলতে ডলতে বলল, আরে ভাই, এসব ওসব কোন সবের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। শেহরান চোখ পাকিয়ে তাকালো। বুঝতে পারছিস না তুই? না গো ভাই, সত্যি বুঝতে পারছি না। শেহরান এখনো রাতে বলা স্নিগ্ধর কথা ভুলতে পারছে না। মিসকে এতদিন এই ছেলে পছন্দ করত, কিন্তু এখন তো অন্য আবদার করছে। তার পক্ষে ছেলের এই আবদার পূরণ করা অসম্ভব। শেহরান ভয় পাচ্ছে স্নিগ্ধ যদি স্কুলে গিয়ে মিসকেও এই কথা বলে বসে। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে পুরো পথ শেহরান বুঝিয়েছে, আব্বা, তুমি কিন্তু মিসের সামনে এসব কথা বলবে না, তাহলে মিস তোমার সাথে রাগ করে আর কোনোদিন কথাই বলবে না। অবুঝ স্নিগ্ধ বাবার কথা মেনে নিল। স্কুলে পৌঁছে শেহরান ছেলেকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো। তখনই সেহেনাতের সাথে দেখা হয়ে গেল। শেহরান এই প্রথম ছেলের মিসের সামনে নার্ভাস ফিল করছে। সেহেনাত স্নিগ্ধর ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে ওদের দিকে এগিয়ে এসে শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, স্নিগ্ধ ইউনিফর্ম। শেহরান সেহেনাতের দিকে না তাকিয়ে ব্যাগটা নিল। স্নিগ্ধ মিসের কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিলে সেহেনাত সাবলীলভাবেই শেহরানের কাছ থেকে স্নিগ্ধকে নিল। আদুরে গলায় স্নিগ্ধকে বলল, কাল ওরকম কেন কাঁদছিলে?
শেহরান ভয় পেয়ে গেল ছেলে যদি এখনই কথাটা বলে বসে। সে তাড়াহুড়ো করে স্নিগ্ধর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। সেহরাতের কাছে আজ লোকটার আচরণ কেমন অদ্ভুত লাগলো, তবে সে এই নিয়ে বেশি ভাবল না। শেহরানের দিনগুলো ভীষণ ব্যস্ততায় কাটছে। আর 2 মাস পরে নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত সভা মিছিল প্রচারণা সবকিছুর মাঝে সে নিজের ছেলেকেই সময় দিতে পারছে না। আজকাল রাতে ফিরতেও অনেক দেরি হয়। ততক্ষণে স্নিগ্ধ ফুপিনের কাছে ঘুমিয়ে পড়ে। শেহরান আজ বাড়ি ফিরে ঘুমন্ত ছেলেকে করে করে রুমে নিয়ে এসেছে। মাঝরাতে হিসু করার জন্য স্নিগ্ধর ঘুম ভাঙলে সে পাপাকে দেখে গাল ফুরিয়ে ফেলল। একা একাই ওয়াশরুমে যেতে চাইলে শেহরান ওয়াশরুমের দরজার শব্দ পেয়েই জেগে গেল। উঠে এসে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে বলল, আমাকে ডাকোনি কেন আব্বা? স্নিগ্ধ বাবার সাথে রাগ করে আছে, তাই কথা বলবে না। সে আবার বেডে এসে শুয়ে পড়ল। শেহরান ছেলের অভিমান বুঝল। সেও স্নিগ্ধর পাশে শুয়ে পড়ে ছেলেকে বুকের ওপর তুলে নিয়ে বলল, পাপা অনেক সরি আব্বা, তুমি তো বড় হচ্ছ, পাপাকে বুঝবে না? পাপা কাজের জন্য তোমাকে সময় দিতে পারছে না, তবে পাপা প্রমিস করছে কাল তোমাকে নিয়ে ঘুরতে যাবে। সত্যি নিয়ে যাবে? হুম। আর মিসকে কবে মামা বানিয়ে এনে দেবে? শেহরান দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে কিছুই ভোলেনি। মিস তো তোর মিস আছে, আবার মাম্মা কেন বানাতে হবে আব্বা? মামা না বানালে মিস তো আমার সাথে থাকতে পারবে না। তুই মিসের সাথে কেন থাকতে চাও? স্নিগ্ধ একটু ভেবে বলল, মিস আমাকে অনেক আদর করে। আমি আদর করি না? করো। তাহলে মিসকে কেন লাগবে? মিস মাম্মা হবে, সবার মাম্মা আছে, আমার মাম্মা নেই কেন? শেহরান ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্নিগ্ধ আগে কখনো মাম্মাকে নিয়ে আগ্রহ দেখায়নি। মাম্মা কেন নেই এই প্রশ্ন কখনো করেনি। ওর যে মাম্মা লাগবে এটাও হয়তো বুঝতো না, কিন্তু এখন বুঝতে শুরু করেছে। এটাই সত্যি কি তার ছেলেটা মায়ের অভাব বোধ করে? ভাই দেশে না থাকলেও মন্টু ঝন্টু তাদের 2 ভাবির ওপরই নজর রাখছে। একজন ম্যাডাম ভাবিকে ফলো করে, আরেকজন শিকদারের বোন ভাবিকে ফলো করে। দিন শেষে 2 ভাবির খবরই ভাইয়ের কানে তুলতে হয়। যদিও ভাই বলে শিকদারের বোনের উপর ভাইয়ের কোনো আগ্রহ নেই, কিন্তু আগ্রহ না থাকলেও তো শিকদারের বোন সারাদিন কি করছে কোথায় যাচ্ছে জানলে ভাই বাধা দেয় না। মন্টু সিরিয়াস মুখে ঝন্টুকে জিজ্ঞেস করো, তোর কি মনে হয় ভাই কারে বিয়ে করব? ঝন্টু মাথা চুলকে ভাবছে। সে নিজেও বুঝতে পারছে না। ভাই তো বলে গেছে ফিরে ভাবির বিয়া করব। এইটা তো ভাইয়ের মুখের কথা, কিন্তু আমি তো দেখতাছি ম্যাডাম ভাবির থেকে শিকদারের বোনের প্রতি ভাইয়ের বেশি ঝোঁক। দূর বাদ দে তো, ভাই যারে বিয়া করব সেই আমাগো ভাবি। মন্টু ভাইকে কল করো। প্রতিদিন এই সময়েই তাজওয়ার কল করতে বলেছে। কল রিসিভ হলে মন্টু বলে চলল, ভাবি আজ সকালে স্কুলে গেছে, বাড়ি ফেরার সময় বাজার করছে, পরে সারাদিন আর বাড়ি থেকে বাইর হয় নাই। মন্টু এটুকু বলে থামল। সে একটা পরীক্ষা করছে, নিজে থেকে আজ শিকদারের বোনের কথা বলেনি। দেখবে ভাই জিজ্ঞেস করে কিনা। কিছু সময় পর ওপাশ থেকে তাজওয়ার বলল, আর মন্টুর সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হলো। ভাই যদি বিয়ে করে তাহলে এই 2 মেয়েকেই করবে। সে নীরবে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকলো, শিকদারের বোন ভাবি আজকে কলেজে যায়নি। ওপাশ থেকে তাজওয়ার কপাল কুঁচকে বলল, চাইনি কেন? জানি না ভাই। তাজওয়ার বিরক্ত হয়ে কল কেটে দিল। মন্টু ঝন্টুর দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, ভাই 2 নৌকায় পা দিয়ে চলতাছে রে ঝন্টু। স্নিগ্ধ আজ ভীষণ খুশি। আজকে বাবা তাকে পার্কে ঘুরতে নিয়ে যাবে। শেহরানকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে, তবে সে ছেলেকে কথা দিয়ে গেছে স্কুল থেকে ওকে আনতে যাবে। স্নিগ্ধ তখন চাচুর সাথে স্কুলে যাচ্ছে। শেহান ভাতিজার হাসি খুশি মুখ দেখে জিজ্ঞেস করল, একাই ঘুরতে যাবে? মিসকে নিবি না? নেব। শোন বেটা ছোট এদোর, মিস না গেলে তুইও যাবে না? অবুঝ স্নিগ্ধ জিজ্ঞেস করল, মিস কেন যাবে না? না যাওয়ার সম্ভাবনাই বেশি, তবে তুই চাইলে যেতেও পারে। শেহান স্নিগ্ধকে শিখিয়ে দিল তাকে কি কি করতে হবে। স্নিগ্ধ চাচার যোগ্য শিষ্য। সে চাচার সব কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছে। শেহরান গাড়ি থেকে নেমে স্নিগ্ধকে দারোয়ানের সাথে হেসে হেসে গল্প করতে দেখে নিজেও হাসল। তার ছেলে আজকাল গল্প করতে শিখেছে, সবার সাথে গল্প জুড়ে দিতে পারে। শেহরান ডাকল, আব্বা। বাবার ডাক শুনে স্নিগ্ধ ফিরে তাকিয়ে দৌড়ে এলো। শেহরান ঝুঁকে ওকে কোলে তুলে নিল।
কপালের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, বেশিক্ষণ অপেক্ষা করিয়েছে আব্বা? না। চলো তাহলে। স্নিগ্ধ বাবার গলা জড়িয়ে ধরে বলল, এখন কিন্তু আমরা পার্কে যাব। শেহরান ছেলের গালে চুমু খেয়ে বলল, যাবো তো। স্নিগ্ধ খুশি হয়ে বলে উঠল, সত্যি? সত্যি। স্নিগ্ধ হঠাৎ কোল থেকে নেমে যেতে চাইল। শেহরান বুঝতে পারল না কি হয়েছে। নামছে কেন? কোথায় যাবে? স্নিগ্ধ জবাব দিল না, কোল থেকে নেমে গিয়ে বলল, পাপা তুমি 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। স্নিগ্ধ দৌড়ে স্কুলের ভেতর চলে গেল। শেহরান ভেবে পেল না কোথায় যাচ্ছে এই ছেলে। শেহরান টিচার্সের রুমে বসে পরীক্ষার খাতা দেখছে। ছুটি হয়ে গেলেও যায়নি সে। বাড়ি গিয়ে দেখবে কারেন্ট নেই। এই গরমে খাতা দেখে শান্তি পাবে না। তার থেকে ভালো এসির নিচে বসে কয়টা খাতা দেখে কাজ কমিয়ে রাখা যাক। মিস। স্নিগ্ধর কণ্ঠ শুনে সেহনাত দরজার দিকে তাকালো। স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। সেহনাত চিন্তিত হয়ে বলল, তোমার পাপা আজও আসতে লেট করছে। আজব লোক তো, ছেলের প্রতি মাঝে মাঝে এত উদাসীন কেন হয়ে যায় এই লোকটা? সেহনাত খাতা গুটিয়ে ফেলে ব্যাগে ভরে নিল। স্নিগ্ধর হাত ধরে টিচার্স রুম থেকে বেরিয়ে মাঠে নেমে বলল, তোমার বাবার এত কাজ, এত ব্যস্ত থাকেন উনি, তাহলে ড্রাইভার কেন পাঠিয়ে দেন না? কথা বলতে বলতে গেটের কাছে এসে শেহরানকে দেখে সেহনাত থেমে গেল। অবাক চোখে স্নিগ্ধর দিকে তাকালো। এই বিচ্ছু এতক্ষণ বলেনি কেন তার বাবা এসেছে। শেহরান স্নিগ্ধর সাথে তার মিসকে দেখে ছোট্ট একটা দম ফেলল। সে বুঝে গেল তার ছেলের হাত থেকে আজ মিসের নিস্তার নেই। স্নিগ্ধ মিসকে কেন আনতে গেছে শেহরান খুব ভালো করে বুঝল। এই ছেলেকে এসব কে শিখিয়েছে? কি খেয়ে এই ছেলে এমন চালাক হয়েছে? শেহরান এগিয়ে এসে সালাম দিল। সেহনাত সালাম নিয়ে স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার বাবা তো এসেছে। স্নিগ্ধ মাথা নেড়ে বলল, বাড়ি যাও তাহলে। স্নিগ্ধ মিষ্টি করে হেসে বলল, তুমিও চলো মিস। সেহনাত যেন আসমান থেকে পড়ল। বলে কি এই ছেলে? সে তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, আজ কাজ আছে আমার। স্নিগ্ধ মন খারাপ করে নিয়ে বলল, আমরা পার্কে যাব, তুমিও চলো না মিস, তোমাকে নিয়ে অনেক মজা করব। ছেলেটার জন্য সেহনাতের মনে অজান্তেই মায়া জন্মেছে। তবে এর মানে তো এটা না যে সে স্নিগ্ধর সব আবদার মেনে নেবে। কিছু কিছু আবদার মেনে নিচ্ছে বলেই তো ছেলেটার আবদার দিন দিন বাড়ছে। তুমি পাপার সাথে যাও স্নিগ্ধ, পাপার তুমি মিলে অনেক মজা করো, কেমন? স্নিগ্ধ অভিমানী বাচ্চা মুখ ফুলিয়ে বলল, যাব না। বলে সে বাবার কাছে চলে এলো। বাবাকে গাড়ি খুলে দিতে বলল। সেহনাত ওর অভিমান দেখল। স্নিগ্ধর মন ভাঙার কারণে একটু কষ্টও পেল। শেহরান স্নিগ্ধকে গাড়িতে বসিয়ে ছেলের মুখটা দেখে দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধর চোখ টলমল করছে, এক্ষুনি কেঁদে ফেলবে জানো। শেহরান ছেলের কথা ভেবেই সেহনাতের কাছে একটা অন্যায় আবদার নিয়ে এলো। ইতস্তত গলায় বলল, স্নিগ্ধকে কথা দিয়েছিলাম পার্কে নিয়ে যাব। কাজের চাপে এতদিন হয়ে ওঠেনি। সে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওর চাচুর সাথে যায়নি। আজ নিয়ে যাব শুনে অনেক বেশি এক্সাইটেড ছিল। এতটুকু বলে শেহরান থামল। সেহনাতের সত্যি এবার স্নিগ্ধর জন্য খারাপ লাগছে। শেহরান এক পলক সেহনাতের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, হয়তো অন্যায় আবদার হয়ে যাচ্ছে, তবে আপনার যদি খুব বেশি অসুবিধা না থাকে তাহলে স্নিগ্ধর এই ইচ্ছেটা পূরণ করবেন, আমাদের সাথে যাবেন। সেহনাত বোকার মতো লোকটার দিকে তাকিয়ে আছে। ছেলের জন্য কতটা কাতরতা নিয়ে অনুরোধ করছে। সেহনাত এক মুহূর্ত ভেবে বড় করে দম নিয়ে বলল, ঠিক আছে। শেহরান ঠোঁটের কোণে হাসি নিয়ে সেহনাতের জন্য গাড়ির দরজা খুলে দিল। সেহনাত স্নিগ্ধকে বলল, এই যে অভিমানী বাচ্চা, মিস কিন্তু আপনার সাথে যাচ্ছে। কথাটা শুনেই স্নিগ্ধ খুশিতে চিৎকার করে উঠল। সেহনাত গাড়িতে বসার সাথে সাথে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। তুমি অনেক ভালো মিস, আমি তোমাকে অনেক লাইক করি। গাড়িতে বসে স্নিগ্ধ মিসের সাথে নানান রাজ্যের গল্প করে যাচ্ছে। শেহরান ড্রাইভ করতে করতে রিভারভিউ মিররে ওদেরকে দেখছে। আজকে রাস্তা তুলনামূলক ফাঁকা। গাবতলী হয়ে হেমায়তপুর পেরোতেই শহরের কোলাহল পেছনে পড়ে গেল। প্রায় 1 ঘন্টার মধ্যেই তারা আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম পার্কে পৌঁছে গেল। শেহরান আগে নেমে দরজা খুলে দিয়ে স্নিগ্ধকে করে নিল। সেহনাত নেমে এলে 3 জন একসাথে পা বাড়ালো। স্নিগ্ধ যতটা কৌতূহলী নিয়ে চারপাশে দেখছে, সেহনাতও সমান কৌতূহল নিয়ে দেখছে, কেননা সেও আগে কখনো এখানে আসেনি। শেহরানের ফোন বাজছে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে শেহানের নাম দেখে কল তুলল। শেহান সব সময়ের মতো সুর তুলে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইজান। বউ বাচ্চা নিয়ে কোথায় ঘুরছ?
ছি ভাইজান ছি, বিয়ের আগে ভাইকে ভুলে গেলে? আমাকে একটাবার সাধলেও না। শেহরান এবার বুঝতে পারলো তার ছেলেকে কে বুদ্ধি দিয়েছে। সে রাগ গিলে বলল, আজ বাড়ি ফিরে তোর হাড্ডি থেকে মাংস আলাদা করব। শেহরান ফোনে কথা বলতে বলতে দেখলো স্নিগ্ধ মিসের হাত ধরে হাঁটছে। সে ওদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধ রাইডে ওড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। অন্য কোনো রাইডে না চলেও রোলার কোস্টারে উঠবে। ছেলের আগ্রহ দেখে শেহরানও আপত্তি করল না। স্নিগ্ধ মিসকে উঠতে বলছে। তুমি উঠবে মিস? শেহরাত রোলার কোস্টারের দিকে তাকিয়ে ঠকিল। নিচে দাঁড়িয়ে দেখেই তো মাথা ঘোরাচ্ছে। এটাই উঠলে বেঁচে থাকতে পারবে? তারপরও মুখে জোর করে হাসি এনে বলল, না বাবা, তুমি ওঠো। স্নিগ্ধ মিসের দিকে তাকিয়ে গালে হাত রেখে বিজ্ঞের মতো জিজ্ঞেস করো, বুঝেছি, তুমিও ফুপিনের মতো ভয় পাও তাই না? পাপা দেখো মিসও ভয় পায়। বলেই স্নিগ্ধ খিলখিল করে হাসতে লাগলো। শেহরাত লজ্জায় পড়েও শেহরান বিপাকে পড়ে গেল। এই ছেলেকে এত পাকা হতে কে বলেছিল? শেহরাত চোরা চোখে শেহরানকে দেখল। লোকটাও নিশ্চয়ই ছেলের মতো মনে মনে তার উপর হাসছে। মান সম্মানের প্রশ্ন এসে গেলে শেহরাত জোর গলায় বলল, মোটেও না। আমি কেন ভয় পাবো? আমি কি তোমার ফুপিনের মতো ভীত নাকি? শেহরান ভাবতো তার ছেলেটাই অবুঝ। এখন দেখছে ছেলের মিস আরও বড় অবুঝ। বোঝাই যাচ্ছে ভয় পায়, তারপরও স্বীকার করতে নারাজ। শেহরাত রোলার কোস্টারে ওঠার জন্য রাজি হয়ে গেল। শেহরান অবশ্য এদের একা ছাড়ার রিস্ক নিল না, তাই সেও সাথে উঠল। রাইড শুরু হলে একদিকে স্নিগ্ধ খুশিতে চেঁচাচ্ছে, অপরদিকে তার মিস ভয়ে চেঁচাচ্ছে। শেহরাত স্বাভাবিক থাকার অনেক চেষ্টা করেছে, কিন্তু যেখানে ভয় আত্মা বেরিয়ে যাচ্ছে সেখানে স্বাভাবিক থাকা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? লাজ লজ্জা ভুলে সে চেঁচাতে লাগলো। মিসকে ভয় পেতে দেখে স্নিগ্ধ হাসতে হাসতে বাবাকে বলছে, পাপা দেখো মিস ভয় পাচ্ছে। হ্যাঁ মিস, তুমিও ভয় পাচ্ছ? শেহরাত মুখ খুলতে পারছে না, তার বুক কাঁপছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শেহরান কতক্ষণ স্নিগ্ধর মিসকে দেখে ঠোঁট কামড়ে হেসে ফেলল। স্নিগ্ধ যেখানে বাচ্চা হয়েও ভয় পাচ্ছে না, অথচ উনি ভয় কাঁপছেন। স্নিগ্ধ দুই হাত মেরে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। শেহরাত একটু চোখ খুলে স্নিগ্ধকে দেখে আরও ভয় পেয়ে গিয়ে বলল, স্নিগ্ধ ধরে বস বাপ, পড়ে যাবি, ধরে বস, শক্ত করে পাপাকে ধর। শেহরাত নিজেই স্নিগ্ধকে খামচে ধরতে চাইল। স্নিগ্ধকে ধরতে গিয়ে অজান্তে শেহরানের হাত ধরে ফেলল। শেহরান কেবল শেহনাথকেই দেখছে। ভয়ে নিজের জীবন বেরিয়ে যাচ্ছে, অথচ এমন একটা সময়ও তার ছেলের কথা ভাবছে। স্নিগ্ধ বলল, মিস চোখ খোলো, দেখো কত সুন্দর। শেহনাথ শক্ত করে শেহরানের হাত চেপে ধরে বিড় করে বলল, আল্লাহ বাঁচাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমি আর কখনো এই তোর ছেলের চক্করে পড়বো না। স্নিগ্ধ খিলখিল করে হাসছে, খুশিতে গলা ফাটিয়ে চিৎকার করছে। শেহনাথ আল্লাহকে ডাকছে, সাথে স্নিগ্ধকেও বকছে, শয়তান ছেলে, খিকখি করে না হেসে পাপাকে ধরে চুপটি করে বস। স্নিগ্ধ ছড়ার মতো করে বলে যাচ্ছে, মিস ভয় পায়, মিস ভয় পায়, সিদ্ধ ভয় পায় না। এদের কাণ্ড কাহিনী দেখে শেহরান আরও হাসি চেপে রাখতে পারল না। অন্যদিকে মুখ ফিরিয়ে হাসছে। ভয় তো আত্মা কখনই দেহ ছেড়ে বেরিয়ে গেছে। চেঁচাতে চেঁচাতে এখন ক্লান্তও হয়ে পড়েছে। রাইড শেষ হলে নিচে নেমে শেহনাথ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। পায়ে জোর পাচ্ছে না। সে পড়ে যেতে নিলে শেহরান ধরে ফেলল। শেহনাথকে বসিয়ে দিয়ে শেহরান কোথায় চলে গেল? স্নিগ্ধ মিসের হাত ধরে চিন্তিত মুখে বলল, তোমার কি হয়েছে মিস? শেহনাথ স্নিগ্ধর দিকে তাকালো। স্নিগ্ধর গালে হাত রেখে সামান্য হেসে বলল, কিছু হয়নি বাবা। তাহলে তুমি এমন করছো কেন? শেহনাথ লজ্জিত হেসে বলল, স্নিগ্ধবাবু যে এত সাহসী ছেলে আমি তো জানতামই না। একটুও ভয় পায় না। শেহরান ফিরে এসেছে। পানি আনতে গিয়েছিল সে। পানির বোতলের মুখ খুলে শেহনাথের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। শেহনাথ লজ্জা পাচ্ছে। লোকটা না জানি মনে মনে কি ভাবছে। যেখানে স্নিগ্ধ একদম ঠিক আছে, সেখানে তার এতটা ভয় পাওয়া কি বেমানান লাগছে না? শেহনাথ পানির বোতল নিয়ে পানি খেল। শেহনাথ জিজ্ঞেস করল, এখন ঠিক লাগছে? শেহনাথ মাথা নেড়ে হ্যাঁ জানালো। স্নিগ্ধ পরেও আরও রাইড চড়তে চাইলে শেহনাথ মানা করল, কিন্তু শেহনাথ আজ স্নিগ্ধর কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে দিল না। স্নিগ্ধ যে রাইডে চড়তে চেয়েছে শেহনাথ নিজে দাঁড়িয়ে চড়িয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে বাইরে খেয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। শেহরান শেহনাথকে গলির মোড়ে নামিয়ে দিল। স্নিগ্ধর মিসকে যেতে দেওয়ার ইচ্ছে নেই। সে মন খারাপ করে বলল, আমাদের বাসায় চলো না মিস। শেহনাথ যাওয়ার আগে শেষবার স্নিগ্ধকে আদর করে দিয়ে বলল,
কাল স্কুলে দেখা হবে কেমন? স্নিগ্ধ পাপার দিকে তাকালো। তার চোখে অনুরোধ, মিসকে আমাদের সাথে যেতে বলো না পাপা। সেহরান বুঝতে পেরেও ছেলের এই অন্যায় ইচ্ছাকে প্রশ্রয় দিল না। মিস চলে গেলে স্নিগ্ধ পাপার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। সেহরান ছেলের মাথায় চুমু খেয়ে বলল, কাঁদেন আব্বা। মাঝে 1 মাস কেটে গেছে। এই 1 মাসে স্নিগ্ধ এখন মিসকে ছাড়া কিছু বোঝে না। রাতে সে ঘুমানোর আগে পাপাকে বলল, তুমি মিসকে কবে বিয়ে করবে পাপা? ছেলের মুখে এই কথা শুনে সেহরান 2 মিনিট কেসেছে। বলে কি এই ছেলে? সেহরান ছেলের মুখের দিকে তাকিয়ে বোকার মতো জিজ্ঞেস করল, কি বললে আব্বা? স্নিগ্ধ চাচ্চুর শেখানো মতোই বলল। মিসকে তুমি বিয়ে করো। সেহরান জানে এসব তার ছেলের কথা না, তার ছেলে এসব কথা বলতেই পারে না। এসব কথা কি তোমাকে চাচু শিখিয়ে দিয়েছে আব্বা? চাচ্চু শুধু এসব কথাই শেখায়নি, আরও একটু কথা শিখিয়েছে। সে যেন পাপার সামনে চাচ্চুর নাম না নেয়। যদি স্নিগ্ধ চাচ্চুর কথা বলে দেয় তাহলে পাপা চাচ্চুকে অনেক মারবে। স্নিগ্ধ মাথা নেড়ে বলল, চাচ্চু শেখায়নি? সেহরান অবাক গলায় বলল, চাচু না শেখালে তুমি এসব কথা নিজে থেকে শিখেছ? হুম। সেহরান বুঝলো তার ছেলে বড় হয়ে গেছে। বাপের আগে এখন এই ছেলেকে বিয়ে করাতে হবে। তার শ্বশুর আব্বা ডাক শোনার সময় এসে গেছে। এরপর প্রতিদিনই ছেলে তার মাথা খেয়েছে। মিসকে মাম্মা বানিয়ে দাও বলে বলে কানের পোকা মেরে ফেলেছে। তবে তার ভাগ্য ভালো, এসব কথা স্নিগ্ধ তার মিসের সামনে বলে না। মিস সেহনাত তার ছেলের এই আবদারের কথা জানলে কি হবে কে জানে। সকালে খাবার টেবিলে শেহান স্নিগ্ধকে ইশারা করে কিছু বলতেই স্নিগ্ধ বলে উঠল, আমার বার্থডেতে মাম্মামকেও আসতে বলতে হবে পাপা। ব্রেকফাস্ট টেবিলে বাবা, চাচু, মা, ছোট মা, স্নেহা, শেহান সবার সামনে ছেলের এরকম কথা শুনে সেহরান বিষম খেল। শেহান মুখ টিপে হেসে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, গলা ভেজাও বড় ভাইজান। সেহরান কঠিন চোখে ছোট ভাইয়ের দিকে তাকালো। পানি না খেয়ে ছেলেকে জিজ্ঞেস করল, কে তোমার মাম্মা? স্নিগ্ধ চাচুর দিকে তাকালো। চাচার শেখানো বলেই বলল, মিস। মিস তোমার মাম্মা না আব্বা। মাম্মা না হলে মাম্মা বানিয়ে নিয়ে আয়। মায়ের এই কথা শুনে সেহরান অসহায় চোখে তাকালো। ফারহানা তেতে উঠে বলল, এভাবে কেন তাকাচ্ছিস? জেল পাস দিচ্ছি তোকে। এতদিন বলতি যে আমার ছেলের মা হয়ে আসতে পারবে তাকে বিয়ে করব। এখন ছেলে মা বানিয়ে বসে আছে, কিন্তু তুই নাটক করেছিস। তোদের এসব নাটক দেখার জন্য তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। সেহরান কাতর কণ্ঠে বলল, মা প্লিজ। কি মা প্লিজ? ভাই কেন প্লিজ? মিস শেহনাত কি দেখতে খারাপ? পড়াশোনা কম? আমাদের স্নিগ্ধকে ভালোবাসে না? সব দিক দিয়ে তো উনি ঠিক আছেন, তাহলে কেন রাজি হচ্ছে না? সমস্যা কি তোমার? বিয়ে করতে ভয় পাও কেন অত? সেহরান আগুন চোখে শেহানের দিকে তাকালো। শেহান মাকে বলে টেনে নিয়ে বলল, দেখছো মা তোমার ছেলে কিভাবে তাকাচ্ছে? ফারহানা ফুঁসতে ফুঁসতে বলল, তোমার তো এখন ওর তাকানো দেখে আঙুল ঢুকিয়ে দিতে ইচ্ছে করছে। স্নেহা হেসে ফেললেও সেহরান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। হাসি চেপে স্নেহা বলল, আমারও স্নিগ্ধর মিসকে পছন্দ ভাইয়া। প্লিজ ওনাকে আমার ভাবিমুনি বানিয়ে আনো। শাহজাহান সাহেবও বললেন। তুমি বিয়ে তো করবে নাকি? সেহরান নিজেকে সামনে নিয়ে বলল, তা করব। তাহলে এই মেয়েটাকে নিয়ে ভাবতে সমস্যা কি? উনি স্নিগ্ধর মিস বাবা। এটা কোনো সমস্যা হতে পারে না। মেয়েটাকে আমরা সবাই দেখেছি। তার থেকে বড় কথা, স্নিগ্ধ ওকে মায়ের জায়গা দিয়েছে। আমি বলবো তুমি ভেবে দেখো, পরশুই তো স্নিগ্ধর জন্মদিন, তুমি ওকে আসতে বলো। সেহরান বুঝতে পারছে না তার কি করা উচিত। মিস শেহনাতকে সে পছন্দ অপছন্দ করে এমন না, কিন্তু বিয়ে করার মতো পছন্দ করে না। মানে ওনাকে নিয়ে সেভাবে ভাবতে চায় না এটাও বলবে না। তবে উনি কি চান সেহরান এটা জানে না। উনি এখনও তাকে মিস্টার সাইফ ডাকেন, তার আসল নামটা পর্যন্ত জানে না। ওনার চোখে সে স্নিগ্ধর বাবা। অবিবাহিত হয়ে উনি এক বাচ্চার বাবাকে কেন বিয়ে করবে? উনি স্নিগ্ধর মিস না হলে হয়তো সে বিয়ের জন্য প্রপোজাল দিত, তখন উনি না করে দিলেও কিছু মনে করতো না। কিন্তু এখন বিষয়টা একটু কমপ্লিকেটেড। এখন সে প্রস্তাব দিলে উনি যদি নাও করে দেন তারপরে ওনাকে বিব্রত হতে হবে, কারণ তখনও তাদের দেখা হতেই থাকবে।
সেহরান ওই মানুষটাকে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চায় না। এখন উনি স্নিগ্ধকে স্নেহ করেন, ভালোবাসেন। হয়তো তার থেকে প্রস্তাব পাওয়ার পর স্নিগ্ধর প্রতি ওনার আচরণ পাল্টে যাবে। তার ফেভারিট মিসকে পাল্টে যেতে দেখলে স্নিগ্ধ কষ্ট পাবে। আজকাল স্নিগ্ধর নতুন এক অভ্যাস হয়েছে, ক্লাসের বাইরে যখনই সময় ও সুযোগ পায় মিসের করে উঠে পড়ে। সেহেনা তো স্নিগ্ধকে অনেক বেশি লাই দেয়। স্নিগ্ধ মিসের করে উঠে স্কুল থেকে বের হচ্ছে। শেহান তাদের দেখে ক্লোজ আপ মার্কা হাসি দিল। আজকে স্নিগ্ধকে সে নিতে এসেছে। ভাইজান নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত। স্নিগ্ধ চাচ্চুকে দেখে বলল, পাপা আসেনি? পাপার ভাই এসেছে বেটা, পরেও তুই পাপাকে খুঁজছিস? শেহান স্নেহনাথের দিকে তাকিয়ে বিনীত ভঙ্গিতে সালাম দিল। সেহনাথ সালাম নিল। শেহান মুখে হাসি ধরে রেখে বলল, পরশু আমার ভাতিজার জন্মদিন, আপনাকে কিন্তু আসতেই হবে মিস। সেহনাথ অপ্রস্তুত হয়ে হাসল। শেহান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, এটা আমার কথা না, আপনার ছাত্রের কথা। আপনি না গেলে সে কেক কাটবে না। স্নিগ্ধ চাচার সাথে সুর মিলিয়ে বলল, তুমি না এলে কেক কাটবো না। সেহনাথ জানে সে না গেলে স্নিগ্ধ সত্যি কেক কাটবে না। এই এক মাসে ছেলেটা তার এত ন্যাওটা হয়েছে দেখে সে নিজেও অবাক হয়। সেহনাথ জিজ্ঞেস করল, জন্মদিন কখন? রাতে আপনি থাকতে পারবেন না আমরা জানি, তাই বিকেলে কেক কেটে ফেলব। শেহান প্ল্যান রেডি করে রেখেছে। ওই দিন যেভাবেই হোক ভাই আর ছোট ইঁদুরের মিসকে কাছাকাছি নিতে হবে। আপনি কি আসবেন না মিস? সেহনাথ স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে বলল, যাব। এই কথা শুনে স্নিগ্ধ শেহান দুজনেই খুশি হয়ে গেল। সেহনাথ স্নিগ্ধর জন্য একটা গিফট কিনেছে। খুব দামি গিফট না, তবে সে ভালোবেসে কিনেছে। ছেলেটার জন্য আরও দামি কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু এই মাসে তার হাত খালি। সেহনাথ একটা একটা করে জামা বের করে দেখছে। যদিও তার খুব বেশি জামা নেই, তবে এগুলোর মাঝেই খুঁজে ভালো একটা পরে যেতে হবে। শান্তি বসে বসে সেহনাথকে দেখছে। এই মেয়ের প্রতি মাঝে মাঝে তার ভীষণ রাগ হয়। এখন নিজে চাকরি করছে, তারপরে নিজের পেছনে 1 টাকা খরচ করবে না। কি পরে যাবি? সেহনাথ ঠোঁট কামড়ে এটাই ভাবছে। একটা জামাও নতুন না, সবগুলো 2-3 বছর আগের কেনা। শান্তি উঠে দাঁড়ালো, নিজের একটা শাড়ি বের করে এনে সেহনাথের হাতে দিয়ে বলল, শাড়ি পরবো না বলে ঢং করলে এক চড় খাবি। সেহনাথ চড় খাওয়ার ভয়ে ঢং করল না। শান্তি আপু নিজেই শাড়িটা পরিয়ে দিল। আয়নার সামনে তাকে দাঁড় করিয়ে বলল, দেখ তো কত সুন্দর লাগছে। সেহনাথ দেখল সত্যিই তাকে সুন্দর লাগছে। একটু সাজবি? না। আচ্ছা থাক, সাজতে হবে না, তোকে সাজা ছাড়াই সুন্দর লাগে। সেহনাথ গিফট নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরিয়ে তার মনে হতে লাগলো তাকে কেউ ফলো করছে। গলিটা পেরিয়ে আসার সময় একটা দাঁড় করানো গাড়ির সামনে দিয়ে আসার সময় হঠাৎ গাড়ির দরজা খুলে গেল। সেহনাথ ভয় পেয়ে 1 পা পিছিয়ে গেল। তবে তাকে কিছু বোঝার বা চেঁচানোর সময় না দিয়ে গাড়ি থেকে 2 জন লোক বেরিয়ে তার মুখ চেপে ধরে তাকে গাড়িতে তুলে ফেলল। সেহনাথের হাতে থাকা গিফটটা ওখানেই পড়ে রইল। স্নিগ্ধ আজ অনেক বেশি খুশি। তার খুশির 2টা কারণ। 1, আজ তার জন্মদিন। 2, জন্মদিনে তার মিসও আসবে। স্নিগ্ধ ঘুরে ঘুরে সবাইকে বলে বেড়াচ্ছে তার মিস তার জন্য গিফট নিয়ে আসবে। ছেলের খুশি দেখে সেহরানও একটা সিদ্ধান্ত নিয়েছে। মিস সেহনাথকে সে বিয়ের প্রস্তাব দেবে। উনি রাজি হবেন কিনা এটা সম্পূর্ণ ওনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে। তবে সে মিস সেহনাথকে এটা অনুরোধ করবে এই প্রস্তাবে রাজি না হলেও উনি যেন স্নিগ্ধর সাথে আগের মতোই থাকেন। স্নিগ্ধ পাপার কাছে এসে জিজ্ঞেস করল, মিস কখন আসবে পাপা? শেহরান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, চলে আসবে আব্বা। মিস এলে আমি কেক কাটবো। আচ্ছা। মিসকেও কেক খাওয়াবো। আচ্ছা, খাইও। শেহরান ছেলের খুশি ও উত্তেজনা দেখে হেসে বলল, মিসকে আজ যেতে দেব না। দিও না। জন্মদিনের পার্টি খুব বড় করে রাখা না হলেও মোটামুটি অনেক মানুষই এসেছে। সবাই এখন একজনের জন্য অপেক্ষা করছে, স্নিগ্ধ সেহনাথ মিস। মেয়েটার চোখ মুখ বাধা দেখে তাজওয়ার বিরক্ত চোখে মন্টু ঝন্টুর দিকে তাকালো। গতকালই সে দেশে ফিরেছে। ফিরে এদের থেকে সব রিপোর্ট নিয়ে ঠিক করেছে আজকেই সে তার হবু বউকে দেখা দিয়ে বিয়ের প্রস্তাব দেবে। তাজওয়ার আদেশ করো, খুলে দে ওনাকে। চোখের ওপর থেকে কাপড় সরে গেলেও প্রথম কয়েক মিনিট সেহনাথ কিছুই দেখতে পেল না। কিছু সময় পর চোখে আলো সয়ে এলে তার সামনে বসা শ্যামবর্ণের সুদর্শন
পুরুষটাকে দেখতে পেল। চেয়ারে বসে থাকার কারণে উচ্চতা বোঝা যাচ্ছে না, তবে লোকটাকে দেখে গুন্ডা বদমাশও মনে হচ্ছে না। অথচ সেহরাত বুঝতে পারছে এই লোকের আদেশেই তাকে তুলে আনা হয়েছে। সেহরাত বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে এসেছে। এই লোকটাই বা কে? সেহরাত ঢোক গিলে গলা ভিজিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? তাজওয়ার শান্ত স্বরে জবাব দিল, তোমার হবু বর। লোকটার উত্তর শুনে সেহনাত অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই ঝাঁজের সাথে বলল, হবু বর মানে কি আবল তাবল বলছেন? তাজওয়ার চেয়ারে আরাম করে বসে বলল, আবল তাবল না, কাজের কথা বলছি। তোমার আমাকে বিয়ে করতে হবে। মন্টু ভাইয়ের আচরণে যথেষ্ট নিরাশ হয়েছে। এভাবে কোনো মেয়েকে বিয়ে করতে বললে কি জীবনে রাজি হবে? সেহনাতের চোয়াল ঝরে গেল। কেই পাগল লোক? আপনাকে বিয়ে করতে হবে মানে? তাজওয়ার বিরক্ত মুখে বলল, এই বাড়ি, তুই দেখি কোনো কথার মানেই বুঝিস না। মন্টু চাপা গলায় বলে উঠল, ভাই এমন কথা কইয়েন না। হবু বউয়ের সাথে তুই তুকারি করা ঠিক হচ্ছে না। তাজওয়ার নিজেকে শান্ত করে বলল, বাংলা বুঝেছিস মিস? টিচারও যদি বুঝতে না পারেন তাহলে অলরেডি ট্রান্সলেট করছি, তাহলে আরবিতে ট্রান্সলেট করছি। সেহনাত এখনো কিছুই বুঝে উঠতে পারছে না। আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি কে আমি তো এটাই জানি না। আজকের আগে আপনাকে জীবনে কখনো দেখেছি বলেও মনে পড়ছে না আমার। তাজওয়ার পায়ের উপর পা তুলে হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমি আপনাকে দেখিনি, তবে আমার অপ্রিয় দাদাজান বলে গেছেন, তাই আপনাকে আমার বউ হতে হবে। সেহনাত লোকটার কথার আগামাথা বুঝতে পারছে না। কি আশ্চর্য, কে আপনার দাদা? আলাউদ্দিন খান। তিনি কে? আপনার প্রয়াত দাদা শ্বশুর। সেহনাত আর ধৈর্য ধরে এই পাগলের কথা শুনতে পারল না। রেগে গেল সে। তখন থেকে কি আজে বাজে কথা বলছেন? আপনি সুস্থ লোক তো? আমাকে তুলে এনে এরকম মজা করার মানেটা কি? জন্তুরও মনে হচ্ছে ভাই মজাই করছে, তবে সে ভয় কিছু বলার সাহস করল না। তাজওয়ার ঘাড় ডলতে ডলতে বলল, মজা করছি না মিস, বিয়ে একটা সিরিয়াস বিষয়। সেহনাত এবার রাগ ধরে রাখতে না পেরে চেঁচিয়ে উঠল, করতে হবে না মিস, না করার কোনো অপশন রাখবো না। হঠাৎ সেহনাত শান্ত হয়ে গেল। সে বুঝতে পারছে এই লোক পাগল। পাগলের সাথে চেঁচামেচি করে লাভ নেই। আপনি উন্মাদ, অন্তত আপনার কথাবার্তা শুনে আমার এমনটাই মনে হচ্ছে। দয়া করে আমাকে ছেড়ে দিয়ে অতি শীঘ্রই নিজের পাগলামোর চিকিৎসা করুন, মন্টু মনে মনে বলল। সত্যি ভাইয়ের চিকিৎসা দরকার। ভাই যে কি চায় নিজেও জানে না। তাজওয়ার এতক্ষণ শান্ত থাকলেও হঠাৎ রেগে গিয়ে বলল, আমি না বাল, তোর নানা উন্মাদ বুইরা পাগল সালা আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। মন্টু ঝন্টু মুখ চাওয়াচাই করল। এত অধৈর্য হলে বিয়ে করতে হবে না আর। মন্টু কিছু বলবে তার আগেই তাজওয়ার খেকে উঠে বলল, তুই চুপ থাক সালা। সেহনাত হতভম্ব চোখে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলল, আমার নানা? জি তোর নানা। আবার সে তুই তুকারি করছে বুঝতে পেরে বড় বড় করে কয়েকবার দম নিয়ে নিজেকে শান্ত করল। তোমার নানা কসম কাটিয়ে গেছে তোমাকেই বিয়ে করতে হবে, না হলে আমারও তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। সেহনাত কিছুই বুঝতে পারছে না তার নানা কোত্থেকে এসেছে। সে তো তার বাবা মাকে ভালো করে দেখেনি, চেহারা মনে নেই। এই পাগল লোক কেন তার পেছনে পড়েছে? তাজওয়ার উঠে দাঁড়িয়ে বলল, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি, কোনো এক শুভ দিনে কাজে নিয়ে যাব। কিসের শুভদিন, কিসের কাজে? কে আপনাকে বিয়ে করবে? তাজওয়ার এই আহাম্মক মহিলার ক্যাচকেচ আর নিতে পারছে না। সে মন্টু ঝন্টুকে বলল, এই তোরা এই বালটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যেত। মন্টু ঝন্টু এগিয়ে এলে তাজওয়ার কড়া গড়ায় আদেশ করে বলল, ভাবিকে সম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবে। মন্টু ঝন্টু সেহনাতকে নিয়ে চলে গেলে তাজওয়ার রাগে কপাল চেপে ধরে কিরমির করে বলল, এই মহিলা আর 2 মিনিট আমার সামনে থাকলে শিওর আমার মাথা খারাপ করে ফেলতো। উফ, আল্লাহ জানে একে বিয়ে করে আমি সারা জীবন কিভাবে এর সাথে সংসার করব। সালার পুরো মরতে মরতে কোনো এক পাগলের পাল্লায় ফাঁসিয়ে দিয়ে গেল আমাকে। যেখানে কেক কাটার কথা ছিল বিকেলে, তবে এখন রাত হয়ে যাওয়ার পরও কেক কাটা হচ্ছে না, কারণ স্নিগ্ধর মিস এখনও এসে পৌঁছায়নি। স্নিগ্ধ বাচ্চা মানুষ, একটু অপেক্ষা করে সে কেঁদে ফেলেছে। শেহরান, শেহান, স্নেহা সবাই তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু স্নিগ্ধর কান্না থামছে না। কেঁদে কেটে বেচারা নাক মুখ লাল করে ফেলেছে। ফোপাতে ফোপাতে বলল, মিস কেন আসেনি পাপা? তুমি মিসকে আসতে বলনি কেন? ছেলের চোখের পানির সামনে শেহরান অসহায়। সে ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বলল,
বলেছি তো আব্বা, মিস আসবে। কখন আসবে? তুমি কখন কেক কাটবো? এই প্রশ্নের উত্তর শেহরান নিজেও জানে না। শেহরান স্নিগ্ধকে শেহানের কাছে দিয়ে একটু দূরে এসে শেহনাথকে কল করো। ফোন বন্ধ আসছে দেখে তার চোয়াল শক্ত হচ্ছে। ওনার ব্যস্ততা থাকতেই পারে, কোনো কারণে আসতে নাই পারেন। সেটা কি কল করে তাদের জানিয়ে দেওয়া উচিত ছিল না? উনি যদি না আসতে পারবেন বলে ফোন অফ করে রাখেন, তাহলে শেহরানোরও শেষ দেখে ছাড়বে। তার ছেলের বিশেষ দিন নষ্ট করার অধিকার সে কাউকে দেয়নি। শেহরান কানে ফোন ধরে রেখেই ছেলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার জন্য আমার ছেলে চোখের পানি ঝরছে মিস শেহনাত। আপনি কথা দিয়েও কথা রাখেননি। সেহরাতকে ওরা যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল সেখানেই নামিয়ে দিয়েছে। সেহরাত জানে না তার ফোন পার্স কোথায়। সে এটাও জানে না এখন রাত কয়টা বাজে। তার তো স্নিগ্ধর জন্মদিনে যাওয়ার কথা ছিল। ছেলেটাকে সে কথা দিয়েছিল, সে না গেলে ওই পাগল ছেলে কেক কাটবে না। সেহরাতের মাথা ঘোরাচ্ছে। সে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল। উপরে ভয় প্রকাশ না পেরেও ভেতরে ভেতরে সে যথেষ্ট ভয় পেয়েছে। ওই লোকটা তাকে তুলে নিয়ে গেছে। তার সাথে খারাপ কিছু হতে পারত। তাকে রেপ করে মেরে ফেলে নদীতে লাশ ভাসিয়ে দিতে পারত। এসব ভেবেই সেহনাত পায়ে জোর পাচ্ছে না। লোকটা তাকে বিয়ে করতে চায়। কে এই লোক? সেহনাত চিনে না তাকে। তবে সে এরকম কোনো মানুষকে বিয়ে করতে চায় না। রাতের বেলা বেশিক্ষণ এখানে বসে থাকাও নিরাপদ না। সেহনাত উঠে দাঁড়ালো, টলতে টলতে রুমে ফিরে এলো। কেক না কেটে কান্নাকাটি করে স্নিগ্ধ ঘুমিয়ে পড়েছে। শেহরান ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে আছে। তার ছেলেটা ভালোবাসার কাঙাল। সবার থেকে এত ভালোবাসা পাওয়ার পরেও মিসের মাঝে মায়ের ভালোবাসা খুঁজছে। বোকা ছেলে বুঝতে পারেনি। শেহরান ঝুঁকে ছেলের কপালে চুমু খেল। ঘুমের মাঝেও স্নিগ্ধ মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। শেহরান চোয়াল শক্ত করে বলল, আমি কখনো মিস শেহনাতের ছায়া তোমার উপর পড়তে দেব না বাবা। যার জন্য আমার ছেলের চোখে পানি আসে, আমাদের দুজনের জীবনে তার কোনো প্রয়োজন নেই। পরদিন স্কুলে এসে সেহনাত সবার আগে স্নিগ্ধর খোঁজ করল, কিন্তু স্নিগ্ধ আজ স্কুলে আসেনি। সে অন্যমনস্ক হয়ে আজকের ক্লাসগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। তার ফোন হারিয়ে গেছে, রাস্তায় পড়েছিল, হয়তো কেউ নিয়ে গেছে। তাই মিস্টার সাইফকে কল করে স্নিগ্ধর কথা জানার উপায় রইল না। তার হাতে একটা উপায় ছিল, স্নিগ্ধদের বাড়ি চলে যাওয়া। তবে সে ভাবছে এভাবে না বলে হুটহাট কারো বাড়ি চলে যাওয়া কি ঠিক হবে? সে না হয় আজকের দিনটা অপেক্ষা করবে। কাল তো স্নিগ্ধ স্কুলে আসবেই। স্নিগ্ধ আজও স্কুলে আসেনি। এবার সেহরাতের ছেলেটার জন্য বুক পড়ছে। সে অনুমান করতে পারছে তার না যাওয়াতে স্নিগ্ধ কতটা কষ্ট পেয়েছে। কেঁদেছেও নিশ্চয়ই, কিন্তু তার তো কিছু করার ছিল না। স্কুল ছুটির পর প্রতিদিন যে রাস্তা দিয়ে আসে, আজকে রিক্সাওয়ালারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে না। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে জানালো ওই রাস্তায় নাকি বড় সমাবেশ হচ্ছে। মানুষের ভিড় আর গাড়ি ঘোড়ার কারণে রাস্তায় জ্যাম লেগে গেছে। জ্যাম লাগলেই কি, সে তো আর রিক্সা দিয়ে যাবে না, হেঁটে যাবে। তার জন্য এই রাস্তাই শর্টকাট। হাঁটতে হাঁটতে সেহরাত স্নিগ্ধর কথাই ভাবছে। 2টা দিন ছেলেটাকে দেখেনি, অথচ তার কাছে 2 যোগ মনে হচ্ছে। অপ্রত্যাশিতভাবে স্নিগ্ধর থেকে এত ভালোবাসা পেয়ে সে নিজেও ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। অজানা মায়ায় জড়িয়ে পড়েছে। এত বড় এই পৃথিবীতে তাকে তো ভালোবাসার মতো কেউ নেই, না বাবা মা না পরিবার। সে কারো থেকে ভালোবাসা আশা করতে পারে না। তার নিঃসঙ্গ একাকী এই জীবনে স্নিগ্ধর ভালোবাসাটুকু ম্যাজিকের মতো কাজ করে। স্নিগ্ধর সাথে যতক্ষণ থাকে সে সময়টুকুতে মনে হয় না সে একা। শেহরান মঞ্চে দাঁড়িয়ে অগ্নিগর্ভ কণ্ঠে বক্তৃতা দিয়ে যাচ্ছে। গরমে ঘেমে সাদা পাঞ্জাবি গায়ের সাথে লেপ্টে রয়েছে, কপাল থেকে ঘাম ঝরে পড়ছে। ফর্সা মুখটাও লাল হয়ে গেছে। চারদিকে উত্তাল জনসমুদ্র, মাঝে মাঝে স্লোগানে ঢেউ উঠছে। মাইকের শব্দে চারদিকে কেঁপে উঠছে। হাতে মুঠোয় ধরা মাইক্রোফোনে একাধারে অগ্নিঝরা বক্তব্য দিয়ে যাচ্ছে। এত হট্টগোলের মাঝেও হঠাৎ তার দৃষ্টি রাস্তার পাশে আটকে গেল। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। মিস সেহরাতকে দেখে তার ছেলের চোখের পানির কথা মনে পড়ে যাচ্ছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল মিস পচা। মিস প্রমিস করেও আসেনি, পচা মিস। শেহরান চোখ ফিরিয়ে নিল, কিন্তু চোখ ফেরাতে পারল না সেহরাত। সে লোকটার দিকে তাকিয়েই রইল। লোকটাকে দেখে এই প্রথম তার মনের ভেতর অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো, যে অনুভূতি আগে কখনো হয়নি। সে জানে না এটা কেমন অনুভূতি। সেহরাত দাঁড়িয়ে আছে, তার পা নড়ছে না। শেহরান ফের একবার সেহরাতের দিকে তাকালো। এবার দুজনের চোখাচোখি হলো।
সেহরাত এটাও লক্ষ্য করলো তাকে দেখে লোকটার চোখ মুখ কেমন কঠিন হয়ে গেছে। সেহরাত ভাবছে এরকম কেন হলো। এর মাঝেই হইচই শুরু হয়ে গেল, গন্ডগোল লেগে গেছে। দেখতে দেখতে গন্ডগোল থেকে হাতাহাতি লেগে গেল। মানুষজন ছোটাছুটি শুরু করে দিলেও সেহরাত বোকার মতো দাঁড়িয়ে আছে। মঞ্চে দাঁড়িয়ে সেহরাতকে দেখল। যথেষ্ট বিরক্ত হলো সে। এই বোকা মিস এখনো দাঁড়িয়ে আছে কেন? সে মঞ্চ থেকে নেমে এলো। ভিড় ঠেলে সেহরাতের দিকে আসতে একটু সময় লাগলো। ততক্ষণে পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেছে। সেহরান সামনেকে দেখেও সেহরাত বোকার মতো দাঁড়িয়ে আছে। সেহরান প্রায় ধমকে উঠেই বলল,